আচ্ছা, আপনার দৃষ্টিতে আবৃত্তি কি? আবৃত্তি কি? অনেকে অনেক জটিল নানানভাবে ব্যাখ্যা দেন, বোঝাতে চান, আপনি কি মনে করেন? আমি তো আসলে কি আবৃত্তি বলতে, যে আমি আবৃত্তি বলিই না এখন, এই ধাক্কাধাক্কিতে আমি আর বলতেই চাই না আমি আবৃত্তি করছি। কারণ এখন বলে যে আবৃত্তি বলতে তো অনেকে বলে যে কিছু গ্রামারের কাঠামোগত শুধুমাত্র বলতে চায়। আমি আমার এর মধ্যে থাকবে না কেন, প্রতিটা জিনিসই তো আছে। যখন আমি আঞ্চলিক কবিতা পড়বো, আঞ্চলিক ভাষা, ওটাও তো আবৃত্তি অবশ্যই। তাহলে এই যে এখন যদি মানে বলবে যে এইটা এখানে না, এক এক দেশে ভাষাও কিন্তু চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, প্রতিটা জায়গায় জায়গায় গিয়ে 10 কিলোমিটারে 10 বছর চেঞ্জ হচ্ছে। আমি কথা হচ্ছে যে রিজিড থাকার কিছু নাই। আমি যেটা বলি, কেন বলি না, কারণ এই যে ডামাডোলের ভিতরে থাকতে গিয়ে না মনে হয় যে তো তোমারটা তো হয়নি, তাহলে আমারটা যদি না হয় তাহলে আমি ওদের সঙ্গে দরকার কি? আমারটা হয়েছে কার কাছে? মানুষের কাছে। অগণিত মানুষজন আমার কাছে নিয়েছে, যদি নিয়ে থাকে সেটাই তো আমার কাছে বড় হলো, তাই না ব্যাপারটা? আমি মানুষের জন্যই তো পড়ি, নাকি আমি আমার জন্য গ্রামার দিয়ে কিছু রাগ ঢাক করে দাঁড়া করাবো কিছু? এটা কি? আমি মানুষ সবার আগে না, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। তা মানুষের কাছে মানুষ যেটা কি চাচ্ছে, মানুষ চাচ্ছে আমি তার সঙ্গে কমিউনিকেট করতে পারছি কিনা। আমি এই যে কবিতার বাণীগুলা এর চেয়ে তো শক্তিশালী, এর চেয়ে তো রিচ বাণী হতে পারে না। সমস্ত বিশ্ব সাহিত্যের সার সংক্ষেপ করা আছে কোথায়? কবিতাতে। সেই কবিতাটা আমি লাইনে বোঝা যায় বিশাল গল্পের সারমর্ম। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এর মধ্যে কত ব্যাপারগুলা। যে নজরুলের তিনি নর অবতার, পিতার আদেশে জননী রেজিনী কাটেন হানি কুঠার। এখানে সেই ইতিহাস চলে আসতেছে, সেই মিথে রামায়ণ মহাভারত নিয়ে, যমদগ্নি, কত পরশুরাম সহ চলে আসতেছে একটা লাইন। তো এই যে একটা কত বড় কথা, শক্তিশালী, এটা আমি যারা শুনছে তাদের সঙ্গে আমি কতটা কমিউনিকেট করতে পারলাম, এটা হচ্ছে আমার কাছে আবৃত্তি সংজ্ঞা। যদি আপনি বলেন, আমি বলতে চাই সহজ করে আবৃত্তি বললে কবি যেটা লিখলো সেইটার সাথে আমি দর্শককে যোগাযোগ করে দেয়া, বোধের থেকে আমি ওটাকে নিব আমার ভিতরে নিয়ে, ওটাকে আমি কিভাবে তাকে দর্শকের কাছে পৌঁছে দিতে পারলাম কিনা। তার মানে আমি একটা এটা হচ্ছে আমার কাছে, আমি জানি না, আমার ভুল হতে পারে। আমি ব্যক্তিগতভাবে ক্লাসে বলে থাকি, কবিতা কখনো কণ্ঠের উচ্চারণ না, কবিতা বোধের পরিশীলিত পরিমার্জিত উচ্চারণ। এখন সেই বোধটাকে দর্শকের সাথে যদি যোগাযোগ করে আর উচ্চারণটা ঠিক হয়, তাহলে সেটাই। কিন্তু শুধুমাত্র আপনি দেখবেন, আমি কথা বলতে এই যে আপনার সঙ্গে কথা বলছি, অনেক উচ্চারণ কিন্তু এখানে ফাম্বেল হচ্ছে, অনেক এর ব্যাপার আছে। আমাদের তো এখানে বাংলা সাহিত্যে এমনিই তো কঠিন, বাংলার মতো তো কঠিন ভাষা নাই। 3টা তারপরে আছে আরো মানে অনেক ঝামেলা আছে। তো এইগুলো আছে যে না, কিন্তু এইগুলা নিয়ে ব্যাকরণবিদরা আরো ভাবা উচিত।